না না, আমি কারুর দোষ দেখি না। আমি এত বড় লিডার নই যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ করব দেখব। উনি আমায় বলেছেন, আমার দুঃখ লেগেছে যে আমার বিশ্বাসযোগ্যতা, আপনারা জানেন এখানে যে আমার আনুগত্য কি, আমার বিশ্বাসযোগ্যতা কি। আপনি আপনার পদত্যাগ পত্রে চেয়ারম্যান হিসাবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে সম্বোধন করেছেন। কিছু ব্যাপার রয়েছে যেটা বিচারাধীন ইলেকশন কমিশনের কাছে, ফলে আমি ওই কনফিউশনের মধ্যে, ওই প্রবলেমের মধ্যে যেতে চাইনি, তাই তাকে ফরওয়ার্ড চিফ মিনিস্টার হিসেবে সম্বোধন করেছি। শনিবার দুপুর 2:30 নাগাদ বিধানসভায় ঢোকেন চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন ছেলে সৌরভ বসু। বিধানসভার গেটে তাদের স্বাগত জানান ঋতব্রত তৃণমূলের সন্দীপন সাহা। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি নেমে আসছেন, হেঁটে তিনি ঢুকছেন। এই তো চন্দ্রিমা দি আমাদের সিনিয়র লিডার, দিদি আসুন, তাকে আমরা নিতে এসেছি, আসুন। সন্দীপন সাহা পরিষ্কার জানিয়ে দিলেন যে চন্দ্রিমা দি আমাদের সিনিয়র লিডার, তাকে আমরা নিতে এসেছি। বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি। বিধানসভার ভেতরে এদিন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রায় 1 ঘন্টা ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছবিতে দেখা যায় চন্দ্রিমা ভট্টাচার্যের উল্টো দিকেই বসে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমাররা। বেইমান করে কারা গেছে? তৃণমূল কংগ্রেসটাই তো আমরা, আসল তৃণমূল কংগ্রেস আমরা। 2/3 বেশি বিধায়ক আমাদের সাথে আছে, বিভিন্ন সাংগঠনিক পদে যারা ছিল তারা আমাদের সাথে আছে, দলটাই তো আমাদের সাথে আছে। আজকে কেন বলছেন আমি জানি না, কিন্তু দলের অধিকাংশ যারা দলটাকে তৃণমূল কংগ্রেস করেছে, তারা অধিকাংশই আমাদের সাথে আছে। যতক্ষণ নেত্রীর প্রশাসনিক বা বিভিন্ন নেত্রী পাওয়ারে, আমরা সরকারে, আমরা সমস্ত পাওয়ার ক্ষমতা আছে, তখন দুঃখ চেপে থাকতে হয়। আর যখন নেত্রীরা দেওয়ার ক্ষমতা নেই, যারা যারা এই সময়টা নোক দাঁত বার করছে, সেদিকে থাকলে এখন দুঃখটা প্রকাশ করা যায়। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কে কার সঙ্গে কখন হাত ধরছেন, কখন পাশাপাশি বসছেন, কখন বৈঠক করছেন, কখন মুখ দেখাদেখি বন্ধ করছেন, এগুলো নিয়ে আমাদের কি বলার থাকতে পারে? দুর্নীতি যাদের একমাত্র নীতি ছিল, সেরকম একটি দল যদি রাষ্ট্রবিজ্ঞান সত্যি হয়, তাহলে এরা ক্ষমতাচ্যুত হবেই। তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবার পরে দলটিও আর অস্তিত্ব তার হারাবে এবং অস্তিত্বহীন হয়ে পড়বে। চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি পেনশন সংক্রান্ত কারণে এদিন বিধানসভায় এসেছিলেন তিনি। বিধানসভায় এসেছি, আমার কতগুলো যে নথিপত্র দিতে হবে আমাদের, যা এখানে টেনশনের জন্য, তো সেই জায়গায় যদি আমায় সেই নথিগুলো নিতে হয় কিংবা কি আমায় দিতে হবে সেটা জানতে হয়, আমাকে তো একটা ঘরে বসতে হবে। তৃণমূলের 2 শিবিরের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, রেষারেষি কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।